বিষয় হবে সমাজের বিয়ে নিয়ে, বেকার ছেলে মেয়ের বিয়ে নিয়ে আজকের কিন্তু বিষয়টা আমি সাজিয়েছি। তো আপনারা অবশ্যই বলবেন, কেউ হাসবেন না প্লিজ। কোনো কথায় যদি অসঙ্গতি থাকে আপনারা অবশ্যই একটুকু ভালোভাবে বুঝে নেবেন, কারণ ভালোভাবে বোঝাতে হয়তো আমি পারবো না এই জিনিসটা। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য জিনিসটা। তো আপনারা আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাও আমি কিছু করতে পারবো না, কারণ আপনাদের কাছেই কথা সম্পূর্ণটা। তো আমি যে বিষয় নিয়ে কথা বলছি, বেকার ছেলে মেয়ের বিয়ে নিয়ে আজকে কথাটা বলবো। অবশ্যই আপনারা পুরো বিষয়টা জেনে পরেই কথাটি বলবেন, মন্তব্য করবেন, তাছাড়া মন্তব্য করবেন না, বেরিয়ে যাবেন ভিডিও থেকে। তো বেকার ছেলে মেয়ে, ধরুন আপনি একজন বেকার ছেলে এবং আপনার একটি মেয়ে আছে। তো আপনি চাইছেন মেয়েটিকে সরকারি চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে। অবশ্যই এটা অনেক বাবা মাই চায়। তো আমাদের সমাজে এই রকম কিন্তু রীতিনীতি আছে। তো আপনাদের এলাকায় যদি এই রকম রীতিনীতি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অনুগ্রহ করে বলছি। তো আমি যে বিষয়টা বলছি, আপনার মেয়েকে ভাবছেন আপনি সরকারিজীবী ছেলের সাথে বিয়ে দেবেন। আপনার হয়তো অনেক টাকা পয়সা নেই, কিন্তু আপনার ইচ্ছা আছে, কিছু টাকা পয়সা হয়তো আছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তো আপনি মেয়েকে ভাবছেন ভালো জায়গায় বিয়ে দেবেন। অবশ্যই আপনি সরকারি চাকুরিজীবী খুঁজছেন, আপনার কোনো ভুল নেই এতে। আপনি চাইছেন আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু আপনি ভাবছেন না যে আপনার ঘরেও একটা ছেলে আছে, বেকার ছেলে বলে কাউকে আপনি পাত্তা দিচ্ছেন না। বেকার ছেলে এলে বলছেন আমি সরকারি চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দেব, বেকার ছেলের সাথে বিয়ে দেব না। যদিও সে হয়তো আপনার সে হয়তো কোনো একটা সরকারি জব ছেড়ে অন্য কোনো জব করছে, ধরুন কোনো একটা কোম্পানিতে জব করছে। সেটা হয়তো পার্মানেন্ট জব নয়, কোম্পানির মধ্যে হয়তো ঠিকাদারের আন্ডারে বা অন্য কোনো পারপাসে কোম্পানি আন্ডারে কাজ করছে। সে যেহেতু কোম্পানি আন্ডারে কাজ করছে, তাকে আপনারা ভেবে নিচ্ছেন বেকার, কারণ তার কোনো কাজের কোনো ভ্যালু নেই। আজ কাজ করলে কাজ করবে, তাছাড়া কাল কাজ নাও থাকতে পারে, কোম্পানি উঠে গেলে, এটা ভাবছেন। কিন্তু হাজারো কোম্পানি আছে, হাজারো মানুষ সেখানে কাজ করে। আপনি বেকার বলে বেকার ছেলেটিকে ঘুরিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে ভাবছেন সরকারি চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দেবেন। সেই রকম অন্য বাবা মাও কিন্তু ভাববে যে আমার ছেলেটিকে আমার মেয়েটিকেও আমি সরকারি চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দেব। এই রকমভাবে কিন্তু আমাদের অনেক বেকার ছেলেরা যারা বসে আছে, বেকার হয়তো নেই, কিছু না কিছু কাজ করছে। সরকারি যেহেতু সরকারি সার্ভিস করে না, সেহেতু কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। যারা সরকারি চাকুরিজীবী করে না, চাকুরি করে না, সেই ছেলেদের কোনো ভ্যালু নেই। এবং সরকারি চাকুরিজীবী যারা কাজ করে তাদেরই ভ্যালু আছে, কারণ তাদের শরীর খারাপ হলেও তারা একটা টাকা পাবে, ঘরে বসে থাকলেও টাকা পাবে। কিন্তু বেকার ছেলে যারা কোম্পানিতে কাজ করে, তাদের তো কেউ পয়সা দেবে না কাজ না করলে। নো ওয়ার্ক নো পে যেখানে কাজ হয়, সেই জায়গায় তো কোনো ছেলেকে কোনো বাবা মা দিতে চায় না, কারণ সেই ছেলে কি খাওয়াবে তার মেয়েকে এটা ভাবে। কিন্তু ভালোবাসার জন্য টাকার দরকার হয় না, একটা ভালো মানুষ এবং ভালো পরিবার হলেই হলো। আপনি যেমন ভাবছেন যে আমি আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবো, সেই রকম অন্য বাবা মাও তো চাইবে যে আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবো। তখন কিন্তু আপনার যে ছেলেটি আছে, সে হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছে, সে তার জন্য তার বিয়ে হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনাদের নিজেদের ভাবনার কারণে কিন্তু আপনাদের ছেলের বিয়ে হচ্ছে না। এই রকমভাবে যদি আপনারা ভাবতে থাকেন যে সবাই চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে দেব, তাহলে সরকারই কি করবে? সরকার কি সমস্ত মানুষকে চাকরি দিতে পারবে? সমস্ত ছেলেকে চাকরি দেওয়া সম্ভব নয় সরকারের পক্ষে। লক্ষ লক্ষ ছেলে বসে আছে বেকার হয়ে। তো এগুলো মাথার থেকে ঝেড়ে ফেলুন, ভালো ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি আশা করি বোঝাতে পেরেছি। তো আপনাদের সমাজ, আপনাদের এলাকায় যদি এই রকম কোনো বিষয় আপনাদের নজরে আসে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার চেষ্টা করব নতুন করে নতুন কিছু তথ্য নিয়ে আসার আপনাদের সামনে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং ভালোবাসা অবিরাম, শেষ কোড হলো ভালোবাসা অবিরাম দিয়ে লিখবেন, তাহলে বুঝবো আপনি পুরো ভিডিওটা দেখেছেন। ধন্যবাদ সকলকে।